শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান দাআ রাজুলান বিল কুফরি, কোন ব্যক্তি যদি কাউকে কাফের বলেন অথবা কাউকে যদি আল্লাহর শত্রু বলেন, আবার বলছি কোন ব্যক্তি যদি কোনো মানুষকে কাফের বলে অথবা আল্লাহর শত্রু বলে, ওয়ালাইসা কাযালিক, অথচ যাকে আল্লাহর শত্রু বলেছে এবং কাফের বলেছে এই লোকটা ওই রকম অপরাধী না, এমন অপরাধ সে করে নাই যাতে আল্লাহর শত্রু এবং তাকে কাফের বলা যায়, এরকম যদি কেউ বলে ফেলে ইল্লাহারু আলাইহি, তাহলে যাকে বলা হয়েছে সে অপরাধী না হওয়ার কারণে ওই কথাটা নিজের দিকে ফিরে আসবে, অর্থাৎ যিনি বলেছে সে কাফের হবে এবং তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সে আল্লাহর শত্রু হয়ে যাবে। তাহলে কি যারে তারে আল্লাহর শত্রু এবং যারে তারে কাফের বলা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল মুসাতাব্বানি মা ক্বালা ফাআলাল বাদি মা লাম বাদি বাদিল মাজলুম, রাহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন দুই ব্যক্তি গালাগালি শুরু করিয়া দেয়, একজনে আর একজনের গালি শুরু করিয়া দেয়, আল্লাহর হাবিব বলেন ওই দুইজনের মধ্যে ওই ব্যক্তি বেশি অপরাধী যে আগে সূচনা করেছে, যে আগে গালি দেওয়া শুরু করেছে অপরাধী। তবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাজলুম ব্যক্তি সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ যাকে গালি দেওয়া শুরু হয়েছে সে হলো মাজলুম, সে যতক্ষণে সীমা লঙ্ঘন না করবে ততক্ষণ পর্যন্ত অপরাধ সব যিনি শুরু করেছেন তার উপরে বর্তাবে। মুসলিম শরীফের হাদিস। وعن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن اللعانين لا يكونون شهداء ولا شفعاء يوم القيامة، رواه مسلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনিয়াছি, নিশ্চয়ই অভিসম্পদকারী যারা অভিশাপ দেয়, অন্য মানুষকে যারা অভিশাপ দেয়, অন্য কোন প্রাণীকে, কোন সৃষ্টিকে যদি অভিশাপ দেয়, লা ইয়াকুনুনা শুহাদা, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে সাক্ষী দাতা হবে না, সাক্ষী দিতে পারবে না কোনো ব্যক্তির পক্ষে, ওয়ালা শুফাআ ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে সে সুপারিশকারীও হতে পারবে না, সাক্ষী দাতাও হতে পারবে না, সুপারিশকারী হতে পারবে না। কোন ব্যক্তি? যে মানুষকে কি দেয়? অভিশাপ দেয়, অভিশাপ দেয়। এই অভিশাপটা বেশি দেওয়ার কারা বেশি বেশি দেয় কারা জানেন? মা বোনরা বেশি দেয়। মা বোনরা মানুষকে, যেই কোনো সৃষ্টিকে তারা অভিশাপ দিয়ে থাকেন, এমনকি বৃষ্টি বেশি নামছে তাদের মনের বাহির হয়ে গেছে, অভিশাপ শুরু হয়ে যায়। বেশি আবার রৌদ্র উঠেছে, তার মনের عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، رواه البخاري. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র শুক্রবার দিনে তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে তার ঘর পর্যন্ত আসার, কিছু নামাজ আদায় করার, পুনরায় কুরআন ও হাদিস মোতাবেক কিছু আলোচনা করার এবং শোনার পরিবেশে বসার মতো তৌফিক দান করলেন। সেই মহান প্রভুর আলিশানে শুকর গুজার করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির মধ্যে আশরাফুল মখলুকাত অর্থাৎ সম্মানিত সৃষ্টি হিসাবে আমাদেরকে গণ্য করেছেন। সকল সৃষ্টির সেরা মানুষ, এ মানুষ আল্লাহ পাকের গোলামি করবে। আর সকল সৃষ্টি মানুষের জন্য, মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার, কথা শোনার, কিছু দেখার এবং হাঁটা চলার, অনুধাবন করার বিভিন্ন বিষয় আমাদেরকে যেই জ্ঞান দান করেছেন, এরকম জ্ঞান অন্য জাতিকে দেননি। মানুষ আল্লাহ পাকের দেওয়া এই বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে সকল সৃষ্টিকে বশ করতে পারে, সকল সৃষ্টিকে সে বুঝাতে পারে, দাবিয়ে রাখতে পারে। অন্য অন্য সৃষ্টি যদিও মানুষের সে শক্তিশালী আছে, কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন বুদ্ধি দিয়েছেন যেই বুদ্ধি দিয়ে অন্য শক্তিশালী সৃষ্টিকেও সে দাবিয়ে রাখতে পারে, দমন করে রাখতে পারে। এমন বুদ্ধি, জ্ঞান, কৌশল রব্বুল আলামিন মানুষকে দান করেছে। তো মানুষকে আল্লাহ কথা বলার জন্য তৌফিক দিয়েছেন। আপনার আমার মতো কত মানুষ, আমার মতো আপনার মতো চেহারা, চাল চলন সবকিছু, কিন্তু জিহ্বাও আছে, কিন্তু আল্লাহ পাক তাকে কথা বলার শক্তি দেন নাই, সে কথা বলতে পারে না। এরকম লোক আছে না নাই? চক্ষু আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না। আবার কারো পা দুইটাই নাই, কারো একটা পা নাই, কারো দুইটা হাত নাই, কারো হাত পা কোনোটাই নাই। এভাবে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন রূপে রূপান্তরিত করে সৃষ্টি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জিহ্বা দিয়েছেন, কথা বলার সুযোগ করেছেন, তাদের জন্যই বিশেষ করে তাদের জিহ্বাকে সংযত রাখা, মুখের কথাকে তার আয়াত্তের মধ্যে রাখা, যা মন চায় তা বলবে, যা মুখে আসবে তা বলবে, এটা হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন একটা সীমা রেখা দিয়েছেন। এই সীমা লঙ্ঘন করলে, সীমা লঙ্ঘন কেউ যদি করে, তাহলে সে আল্লাহর হুকুমকে অমান্য করলো। আর আল্লাহর হুকুমকে অমান্য করলে আল্লাহ পাক তার জন্য রেখেছেন কি? জাহান্নাম। সুতরাং আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছেন জিহ্বাকে সংযত রাখা, গীবাত করা, গালমন্দ করা, এই বিষয়ে কোনটা জায়েজ কোনটা নাজায়েজ, এই বিষয়ের উপরে আমরা এই জুমার আলোচনার মধ্যে অল্প সময়ে, জুমার নামাজের পূর্বে অল্প সময় আমরা আলোচনা করব আর শুনব। আমি পবিত্র কালামুল্লাহ মাজিদের 18 নম্বর পারা সূরা মুমিনুন থেকে একটা আয়াত পাঠ করেছি। কয়েকটা গুণ আছে ওখানে, শুরুতেই মোমেন ব্যক্তিদের কয়েকটা গুণ আছে। এর মধ্যে একটা গুণ হলো মোমেন ব্যক্তিরা, মোমেন বান্দা বান্দিরা
অনর্থক কথাবার্তার থেকে বিরত থাকবে। তারা মন চাইলেই কথা বলবে না, মুখে যা আসবে তাই বলবে না, যেই কথায় অপরাধ হয়, যেই কথার কোনো অর্থ নেই, এমন কোনো কথা মোমেন বান্দা বান্দিরা বলবে না। এই গুণ হলো মোমেনদের। সুতরাং আমরা সূরা মুমিনুন থেকে এই আয়াত থেকে পাইলাম, আমরা ইমানদার যারা দাবি করি, মোমেন দাবি করি, আমরা অনর্থক কথাবার্তার থেকে ফিরে থাকবো। আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন। আমরা হাদিস থেকে এই জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে হেফাজত করা, এই বিষয়ে আমরা হাদিস থেকে শুনবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি উপদেশ দিয়েছেন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين أحييه لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার জন্য তার জিহ্বাকে এবং লজ্জা স্থানকে সংযত রাখতে পারবে, গুনাহ থেকে ফিরে রাখতে পারবে, আমি আল্লাহর নবী ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তার জিহ্বাকে এবং লজ্জা স্থানকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে, হেফাজত করে রাখবে, আল্লাহর নবী ওয়াদা করেছেন আমি ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من رضوان الله لا يلقي لها بالا يرفع الله بها درجات وإن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهوي بها في جهنم رواه البخاري। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর বান্দা এমন কিছু কথা মুখ থেকে বলে ফেলে যেই কথায় রব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যায়, অথচ ওই বান্দা এই কথাকে খুব গুরুত্বের সাথে বলে নাই, খুব মনোযোগ দিয়ে বলে নাই, অথচ সে কথা বলেছে যেই কথায় আল্লাহ খুশি হয়ে যায়, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কি হয়ে যান, খুশি হয়ে তার মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আবার এমন কোন বান্দা আছে যেই বান্দা এমন কোন কথা বলে ফেলে যেই কথা বলার কারণে রব্বুল আলামিন নারাজ হয়ে যায়, নাখোশ হয়ে যায়, অথচ এই কথা বলার সময় বান্দা গুরুত্ব সহকারে বলেন নাই, এমন চিন্তাও মাথায় নেন নাই যে আল্লাহ বেজার হয়ে যাবে, অথচ বলে ফেলেছেন যেই কথায় আল্লাহ বেজার হয়ে যায়, তখন রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের আসামি বানিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر متفق عليه। আল্লাহর হাবিব হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানকে গালিগালাজ করা এটা হইল ফাসিকি অর্থাৎ গুনাহ, এটা হলো বড় ধরনের অপরাধ। অকিতালুহু কুফর, আর কোন মুসলমানকে হত্যা করা হইল কুফরি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। وعن أبي ذر رضي الله تعالى عنه قال من دعا رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حار عليه متفق عليه। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান দাআ রাজুলান বিল কুফরি,
কোনো ব্যক্তি যদি কাউকে কাফের বলেন অথবা কাউকে যদি আল্লাহর শত্রু বলেন, আবার বলছি কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে কাফের বলে অথবা আল্লাহর শত্রু বলে, ওয়ালাইসা কাযালিক, অথচ যাকে আল্লাহর শত্রু বলেছে এবং কাফের বলেছে এই লোকটা ওই রকম অপরাধী না, এমন অপরাধ সে করে নাই যাতে আল্লাহর শত্রু এবং তাকে কাফের বলা যায়, এরকম যদি কেউ বলে ফেলে ইল্লাহারু আলাইহি, তাহলে যাকে বলা হয়েছে সে অপরাধী না হওয়ার কারণে ওই কথাটা নিজের দিকে ফিরে আসবে, অর্থাৎ যিনি বলেছে সে কাফের হবে এবং তার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ, সে আল্লাহর শত্রু হয়ে যাবে। তাহলে কি যারে তারে আল্লাহর শত্রু এবং যারে তারে কাফের বলা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। وعن انس رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال المستتباني ما قال فعل الوادي ما لم بعدي بعد المظلوم রাহ মুসলিম, মুসলিম শরীফের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন দুই ব্যক্তি গালাগালি শুরু করিয়া দেয়, একজনে আর একজনের গালি শুরু করিয়া দেয়, আল্লাহর হাবিব বলেন ওই দুইজনের মধ্যে ওই ব্যক্তি বেশি অপরাধী যে আগে সূচনা করেছে, যে আগে গালি দেওয়া শুরু করেছে অপরাধী। তবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাজলুম ব্যক্তি সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ যাকে গালি দেওয়া শুরু হয়েছে সে হলো মাজলুম, সে যতক্ষণে সীমা লঙ্ঘন
রাখে। আল্লাহ নবী বলে এই লোকটা হইল দ্বিমুখী, দুই মুখওয়ালা। দুই মুখওয়ালা সাপ আসেনি? কি সাপ? হানি সাপ। আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি হলো দ্বিমুখী, একজনের কাছে এক মুখ নিয়ে যায়, এক চেহারা নিয়ে যায়, আবার আর এক চেহারা নিয়ে আর একজনের কাছে যায়, অর্থাৎ সবাইকে ঠিক রাখে, নিজের মধ্যে মুনাফিকি ভর্তি। ঠিক না বেঠিক? মুত্তাফাকুন আলাইহি। এই হাদিস খানা বুখারীতেও আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সত্যের অনুসরণ করা উচিত, তোমাদের সত্য খোঁজ করা উচিত, কারণ সত্য যেই ব্যক্তি খুঁজবে সেই ব্যক্তিকে আল্লাহ পুণ্যের দিকে নিয়ে যাবেন, সত্য তাকে নেকের দিকে নিয়ে যাবেন। আর নেক যেই ব্যক্তি করবে, ভালো কাজ যেই ব্যক্তি করবে, ওই ভালো কাজ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সত্য বলার চিন্তা করে, সত্য বলার জন্যই খোঁজাখুঁজি করে, সে সত্য বলবে, সত্য ভাবনা চিন্তা করতে থাকি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সত্যবাদীদের মধ্যে লিপিবদ্ধ করে নেয়। সুবহানাল্লাহ। বর্তমানে সত্য বলার লোক কম না বেশি? জোরে বলেন না। খুব কম। সত্য যেই ব্যক্তি বলবে সে মুমিন, আর যে সত্য বলবে না, মিথ্যা বলবে, সে কি? কিরে আওয়াজ বন্ধ হয়ে গেল? সে মুনাফিক। যে মিথ্যা বলবে সে মুনাফিক, আর যে সত্য বলবে সে মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মিথ্যা থেকে তোমাদের বেঁচে থাকা দরকার, বেঁচে থাকা উচিত, কারণ মিথ্যা মানুষকে কি করে? পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যেই ব্যক্তি পাপ থেকে বাঁচবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। যেই ব্যক্তি মিথ্যা বলার জন্য চিন্তা ভাবনা করে, যার মনের মধ্যে মিথ্যা বলারই কেবল টেনশন, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে রব্বুল আলামিন মিথ্যাবাদী লোকদের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। নাউযুবিল্লাহ। সাবজেক্ট কয়টা পাইলাম হাদিসের মধ্যে? দুইটা, সত্যবাদী, মিথ্যাবাদী। বলেন আমরা কোন দলের লোক হব? সবাই আওয়াজ দিন না, কোন দলের? কিরে কত ঘুমাইতিস? ঘুমাবেন তো এখনই, রাত্রে কি করবেন? ঘুমের সময় তো এখন। وعن مقداد بن الأسود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم المداحين فاحثوا في وجوههم التراب رواه مسلم। হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কাউকে কারো প্রশংসা অতিরিক্ত করতে দেখবা, কারো ব্যাপারে অতিরিক্ত অধিক পরিমাণে প্রশংসা করতে দেখবে, ফি ওজুহিহিমুন তুরাব, তখন কি করবে? তার মুখের মধ্যে মাটি নিক্ষেপ করবে। কি বুঝলাম? যখন যেই ব্যক্তি আপনার প্রশংসা করা শুরু করছে, খুব বেশি, খুব প্রশংসা করতেছে, মুখে এক অন্তরে আর এক, একথা কি সঠিক না বেঠিক? এরকম লোক বেশি না কম? মুখে একটা অন্তরে আর একটা, খুব বেশি প্রশংসা করতেছে, তখন আল্লাহর হাবিব বলেন ফাসু ফি ওজুহিহিমুত তুরাব, তখন তার মুখের উপরে মাটি নিক্ষেপ করো, কারণ সে তোমাকে কি করতেছে? ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। হাদিস খানা মুসলিম শরীফ থেকে। وعن كلثوم قالت رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الكذاب الذي يصلح بين الناس ويقول خيرا وينمي خيرا متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস।
হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল কাযযাবুল্লাযী ইউসলিহু বাইনান নাস, ওই ব্যক্তি মিথ্যুক নয়, ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যেই ব্যক্তি দুইজন বাদী বিবাদীর মধ্যে মিলাইয়া দেওয়ার জন্য কোনো মিথ্যা বলে। অর্থাৎ সালিশ করতে গিয়া বাদী বিবাদীর মধ্যে মিলাতে যদি দুই একটা মিথ্যা বলা দরকার হয়, প্রয়োজন যদি হয়, অনর্থক না, খালি খালি না, যদি প্রয়োজন হয় একটা মিথ্যা কথা বললে দুইজনের মধ্যে সহজে মিলিয়ে দেওয়া যাবে, তাহলে ওই ব্যক্তির জন্য, ওই সালিশকারী ব্যক্তির জন্য, সালিশম্যানের জন্য, বিচারকের জন্য মিথ্যা বলা ওই মুহূর্তে জায়েজ। আল্লাহর হাবিব বলতেছেন এই ব্যক্তিকে মিথ্যুক বলা যাবে না, সে মিথ্যাবাদী নয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াকুলু খায়রা ওয়া ইয়ানমি খায়রা, এই লোকটা হইল ভালো, সে ভালো বলারই চিন্তা করে, ভালো কাজেরই চিন্তা করে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এ ব্যক্তি মিথ্যুক না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অধিক পরিমাণে প্রশংসা করতে শুরু করলো। একজন ব্যক্তি আর একজনের প্রশংসা করতেছে খুব বেশি বেশি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন, তুমি কি হও? ধ্বংস হও। এই কথাটা নবী তিনবার বললেন, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। কয়বার বললেন? তিনবার বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তার গলা কেটে ফেললে। যার প্রশংসা খুব বেশি করতে আসো তুমি তো তার গলা কাটতে ফেলাইলা। এই কথাটা কয়বার বলছেন? তিনবার। অতবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যদি কারো প্রশংসা করতে মন চায়, ইচ্ছা হয়, তাহলে এতটুকু বলতে পারবে অমুক ব্যক্তির ব্যাপারে আমি এরকম ধারণা রাখি, ভালো ধারণা রাখি, এতটুকু বলতে পারবে। এই কথা ওই সময় বলবে যখন তার মধ্যে এরকম ভালো গুণগুলি দেখা যাবে। লোকটা যে ভালো, এরকম ভালো কাজ তার দ্বারা সব সময় হচ্ছে, এইগুলো যখন তার মধ্যে দেখবে, তখন তার ব্যাপারে এতটুকু প্রশংসা করতে পারো, এই ব্যক্তির ব্যাপারে আমি কি এইরকম ভালো ধারণা রাখি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, এই কথাটা কোন সময় বলবেন? যখন তার ওইরকম ভালো অবস্থার উপরে পাবেন এবং কোন ব্যক্তি পুত পবিত্রতার ব্যাপারে এলো খুব ভালো, খুব পবিত্র, ফুলের মতো, এরকম বলি না, অমুক লোকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই কথাগুলি একটা গদবাঁধা একটা কথা। জীবনে নামাজ রোজা করে নাই, মসজিদে যায় নাই, 40, 50, 60 বছর বয়স, মসজিদে হয়তো 5-7 বার গেছে জীবনে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কথা বলে না, মদের আড্ডা, জুয়ার আড্ডা, যত খারাপ কাজ। কিন্তু ইলেকশনের সময় আমরা গদবান্ধা একটা কথা বলে থাকি, অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো একক, মানে ফুলের মতো পবিত্র, তবে সমস্যা একটু আছে, নামাজ পড়ে না, একক। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে পুত পবিত্র বলার ব্যাপারে আল্লাহর উপরে কেউ বাড়াবাড়ি করতে পারবে না। আল্লাহ যাকে পুত পবিত্র বলেছেন তিনি পুতি পবিত্র। আমি আপনি যারে তারে মোটা সোটা দেখলি, বড় জুব্বাওয়ালা দেখলি, বড় দাড়িওয়ালা দেখলি, একবারে পাগড়ি বাঁধা, তাকে পুতু পবিত্র বলা যাবে না। আল্লাহ যদি কাউকে বলে তাকে বলা যাবে। আল্লাহর কথার উপরে কোনো বাড়াবাড়ি করা যাবে না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত ক্ষমাপ্রাপ্ত, সবাই ক্ষমা পাইবে, কিন্তু ওই ব্যক্তি ক্ষমা পাইবে না যেই ব্যক্তি তার নিজের অপরাধকে মানুষের সামনে বলে বেড়ায়।
নিজে জেনা করে সে মানুষের কাছে বলে দেয়, নিজে চুরি করে সে মানুষের কাছে বলে দেয়, নিজে মদ খেয়ে সে মানুষের কাছে বলে দেয়, নিজে ডাকাতি করে সে মানুষের কাছে বলে দেয়, নিজে যে অপরাধগুলি করে সেইগুলি মানুষের কাছে বলে দেয়। আল্লাহর হাবিব বলেন এমন ব্যক্তি ক্ষমা পাইবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এমন ব্যক্তি ক্ষমা, এটা খুবই খারাপ কথা। এক ব্যক্তিকে রব্বুল আলামিন কি করেছেন? ওই ব্যক্তি গুনাহ করেছেন, রাত্রে গুনাহ করেছেন, রব্বুল আলামিন তার গুনাহটাকে গোপন রেখেছেন, চাপা দিয়ে রেখেছেন, প্রকাশ করেন নাই। অথচ লোকটা সকাল হওয়ার পরেই গুনার কথাগুলি মানুষের কাছে বলে বলে বেড়ায়। এমন লোক আছে? জোরে বলেন আছে? আল্লাহর বান্দারা হাদিস শুনবেন, আল্লাহর নবী বলেছেন সব উম্মত ক্ষমা পাওয়া যাইবে, কিন্তু যে নিজের গুনাহকে অন্যের কাছে বলে বলে বেড়ায়। কারণ হাদিস শরীফে আছে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে এক একটা ওসিলায় ক্ষমা করে দিবেন। তার গুনাহগুলা গোপন রেখেছেন, গোপনে ক্ষমা করে দিবেন, কিন্তু সে নিজেই মানুষকে সাক্ষী রাখছে আমি গুনাহ করেছি। নিজেই মানুষকে কি রেখেছে? আল্লাহ রেখেছিল গোপন, সে করে দিল ওপেন। সুতরাং এমন ব্যক্তিকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলের জিহ্বাকে সংযত রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমাদের যা মনে চায় তা কথা বলা যাবে না, যা মন চায় তাই ইচ্ছা করলে করা যাবে না। একটা সীমা আছে না নাই? অতিক্রম করা যাবে না। জিহ্বাটাকে হেফাজত করার জন্য বলা হয়েছে। প্রথম থেকে অনেক হাদিস বলেছি, অনেকেই পান নাই। তো আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আর একটা হাদিস বলছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হলেন। গিয়া দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা ধরে টানে। কিরে ভাই, আপনি জিহ্বা ধরে টানছেন? বলে ভাই ওমর, এ জিহ্বাই তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে তার জিহ্বাকে টানছেন। দেখছেন আবার দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই আবু বকর জিহ্বা টানছেন কেন? ভাই জিহ্বা এই জন্য টানছি, এ তো আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এ তো আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ছাড়েন ছাড়েন, আল্লাহ আপনাকে মাফ করে দেখ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি আমি কই আসি? দৈনিক কত মিথ্যা, তার কোনো হিসাব আছে? কত বাজে কথা, কত ফাহিশা কথা, কত মানুষকে ধোঁকা দেওয়া। কোরআন এবং হাদিসের পালা দিয়া যদি মাপা হয়, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যাকে আল্লাহর ওলি মনে করি, সে তো মনে হয় সর্বনিম্ন আদনা সাহাবীর লক্ষ ভাগের এক ভাগ হয় কিনা, তাও তো সন্দেহ আছে। ঠিক না বে ঠিক? আমরা তো দরের দর সবাইকে আল্লাহর ওলি বলে থাকি। পেটটা যদি একটু বাড়তি হয়, চেহারাটা দেখতেও যদি ভালো সালো হয়, একটা দরবার নিয়ে টিয়াও যদি বসা যায়, বা বড় একজন আলেম হয়, বা বড় একজন বুজুর্গ, মানে দেখতে দেখতে বিভিন্ন কায়দায়। কিন্তু হাদিসে পাইলাম যে আল্লাহর কথার উপরে বাড়াবাড়ি করা যাবে না, কারণ তার ভিতরের খবর তো আমি জানি না। এতটুক বলবো, আমার ধারণা লোকটা কি ভালো, তাও তাকে অনেক দিন দেখতে হবে সে ভালো কি ভালো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথের দিশারি করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাঁধা সোজা করি 4 রাকাত।